আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী সে গল্প। স্বামী ঘরে ঢুকেই দেখলো স্ত্রী কাঁদছে। কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই আমাকে দেখে ফেলেছে। অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না। এ কারণে আল্লাহ যদি পাকড়াও করেন তখন যে আমার কোনো উপায় থাকবে না গো। স্ত্রীর সতীত্ব এবং আল্লাহ ভীতি দেখে খুশিতে স্বামী তার কপালে চুমু খেলো এবং কাঠুরে এনে গাছটিকে কেটে বিক্রি করে দিল। সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখলো তার স্ত্রী আপন প্রেমিকের কোলে লেপ্টে পড়ে আছে। এতে স্বামী মর্মাহত হলো, কিন্তু টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে একেবারে তার শহর ছেড়ে চলে গেল। বহু দূরের এক লোকালয়ে পৌঁছে দেখল রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে। সে একজনকে জিজ্ঞেস করলো, এখানে এত মানুষ কেন? জবাব এলো, সুলতানের রত্নভাণ্ডার চুরি হয়ে গেছে তাই। এর খানিক পর সে দেখলো রাস্তা দিয়ে বুজুর্গের মতন একজন লোক হেঁটে যাচ্ছেন, তবে স্বাভাবিকভাবে নয়, আঙ্গুলের ওপর ভর দিয়ে। সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানলো তিনি এই শহরের সবচেয়ে বড় বুজুর্গ। পায়ের আঘাতে কোনো পিঁপড়ে মারা যেতে পারে এই ভয়ে তিনি সবসময় এভাবে হাঁটেন। খুব পরেশগার মানুষ। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তার আরও কিছু আমল দেখলে আপনি এর চেয়ে বেশি অবাক হবেন। এ কথা শুনে গৃহত্যাগী লোকটি চেঁচিয়ে উঠে বলল, আমি চোর চিনে ফেলেছি, আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন। সে সুলতানকে বলল, কথিত ওর বুজুর্গই আপনার রত্নভাণ্ডার চুরি করেছে। এরপর দীর্ঘ তদন্তের পর গৃহত্যাগীর দাবি সত্যি প্রমাণিত হলো। সুলতান জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে সেই চোর? গৃহত্যাগী বলল, যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন তখন বুঝবেন তার এই সাধুতা আসলে একটা পর্দা, যার আড়ালে সে অনেক বড় ধরনের কোনো অপরাধ লুকিয়ে রেখেছে। বাস্তবতা হলো, খারাপ মানুষেরা আগে ভালো সাজার অভিনয়টাই শেখে।